কি গো হ্যাঁ। বলে কি কামে গেছে গা নাকি? না, এখনো তো কামে যায় নাই। হ্যাঁ। বউ, অনেক বেলা হয়ে গেছে, খেতে যাওয়ান লাগবো, আসো। বাজান এখন বাইরে আছোস? বাবা সাহেব, আমার শরীরটা তো ভালো হইতেছে না। এদিকে ওষুধ তো শেষ হয়ে গেছে গা। আমার লগে আসার সময় ওষুধ নিয়ে আসিস। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আসার সময় আপনার লেগে ওষুধ লই আমনে। এলো তোমার খাওন, সময় করে খাইয়ে নিও। আজকে তেমন কিছু রাঁধতে পারিনি, হুদা ভর্তা বাদ দিছি। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার হাতের আলু ভর্তা মাংসরে ফেল করে দেয়। মা, আমি তো ওই খেতে কাম করে টাকা পাইলে একটু গঞ্জে যাইতাম, তো তোমার কিছু লাগবো? না রে বাপ, আমার কোনো কিছুই লাগবে না। তুই একটু দেখে শুনে কাম কাজ করিস, তাইলে তোরে নিয়ে আমার খুব ভয় লাগে। দূর মা, এটা কি কথা কও? তোমার দোয়া আছে না আমার লগে, এই পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবো না। আচ্ছা, আমি বরং কাজে যাই যাই। হ্যাঁ, আচ্ছা বাবা, আম্মা আম্মা দেখেন কারে নিয়ে আইছি। কেমন আছো তোমরা? ও ভাই, তুই কখন আলি, কিভাবে আইলি? হ্যাঁ, আরে সর। এই তোরা দুই ভাই কি শুরু করবি? আর তুইও সময় ঘুমা পাইলি না। ওই মাত্র আইছে ঢাকার থেকে, তুই যেভাবে জাবরায় দর্শক, তোর কাপড় চোপড় গুলো নষ্ট হয়ে যাবো গা। আব্বা, আপনি ঠিকই কইছেন, আমি বুঝবার পারি না। এ ভাই, তুই এইভাবে হঠাৎ করে চলে এলি, আগে একটু খবর দিতে পারতি, আমি যাই একদম স্টেশন থেকে নিয়ে আসতাম। থাক, হইছে, আমাকে তোরা আনতে যেতে হবে না। বাবা, হঠাৎ করে তুই আসলি, কোনো খবর টবরও দিলি না। ওই মায়াটা কেডা? কেন হইব তুমি বুঝো না? আমগো খায়রুলের বউ। খায়রুল, কথাটা কি সত্য? জি, কথা সত্য। খায়রুল আর আমি বিয়ে করেছি। হঠাৎ করে এসেছি বলে কি আপনাদের সমস্যা হয়ে গেল নাকি? হ্যাঁ, তাছাড়া সমস্যা হবারই কথা। আপনাদের মতো চাষা গরিব মূর্খদের সাথে কথা বলাটাই ঝামেলা। যে কাজ করতে এসেছি সেই কাজ করেই চলে যাব, এত টেনশন নেওয়ার কিছু নাই। এইভাবে কথা বলতে হয় না ছোট বউ। তো কিভাবে কথা বলবো মা জননী? তুলু তুলু করে কথা বলবো? আমি তুলু তুলু করে কথা বলতে পারি না। যদি মন চায় কথা বলবেন, আর না হলে কথা বলবেন না। আর তাছাড়া এমনি আপনাদের যে অবস্থা দেখতেছি, ছি ছি, আমার তো ঘিন ঘিন লাগতেছে। ছি খায়রুল, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? শুধুমাত্র খায়রুলের জন্যই আমি এখানে এসেছি। দেখো বোন, উনি তোমার শাশুড়ি মা, অন্তত পক্ষে উনার লগে একটু সম্মান দিয়া তো কথা কও। তো আপনার থেকে কি আমার সম্মান করা শিখতে হবে? আরে, তোমরা কি শুরু করছো? বাদ দাও না। এই খায়রুল, কতক্ষণ দাঁড়ায় থাকবি? ছোট বড়ি নিয়ে ঘরে যা। ও মা, বড়ি নিয়ে ঘরে যাও না, যাও, আমি বরং বাজারটা করে আসি, যাও। তোমার ছোট ভাইয়ের বউয়ের ব্যবহার কিন্তু আমার মোটেও পছন্দ হয়নি। আরে কি কও, ছোট মানুষ, তারপরে শহরে থাকে, দেখবা গ্রামে আইছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। বাজারে যাই, কয়টা ভালো মন্দ বাজার করে নিয়ে আসি। ওই দেখো, ব্যাগটা ফালাই ঘরে গেছে গা, যাই ব্যাগটা দিয়ে আসি। যাই। তোমার নিয়ে না আমি আর পারি না, তোমার কোমরের সমস্যা। আর তোমার ভাই রাগ করলে কি, ব্যাগটা এনে তুই গেল গা কে? ওর ব্যাগটাও নিয়ে যেতে পারতো না? না, তোমার বেহায়ের মতো গেল, ব্যাগটা দিয়েই হইলো। বাদ দাও না, তো নিতে ভুলে গেছে, তাই দিয়ে এলাম। আচ্ছা, যাই। হ্যাঁ, আরে ভাজি বাড়ায় দাও না। খায়রুল, এসব কি? ছোট মাছ, শাকসবজি এগুলো তো গরুরা খায়, আমি খাই? বোন, রাগ করতেছো কেন? এগুলো তো গ্রামের টাটকা সবজি ও ছোট মাছ, এগুলো তো শহরে পাওয়া যায় না, তাই ভাবলাম। তোর মাথায় না গোবর গোবর ভরাই থাকবে। এই
বাড়িতে একটা নতুন বউ আসছে, তোর মাথায় কি এটা নাই যে নতুন বউকে কি খাওয়ানো লাগবে? তুই কোথায় একটু মাছ মাংস নিয়ে আসবি, তা না করে তুই ছোট মাছ আর এই শাকসবজি আনছস, এটা খায় কেউ? ছোট লোকদের এসব বলে লাভ নাই, ওরা তো নিজেই ভালো মন্দ খেতে পারে না, আমাদের কি খাওয়াবে? আমার তো মনে হয় বছরে একবার গোস্তের চেহারাও দেখে না, ছোট লোক কোথাকার। ছোট বউ, তুমি এটা কেমন কথা কইতেছো? ও তোমার ভাসুর হয়, ভাসুরের লগে কেমনে কথা কইতে হয় তুমি জানো না? আপনি চুপ করেন, আপনি মনে হয় বাজার করতে নিষেধ করেছেন। আপনাকে দেখলে আমার ঘৃণা লাগে, আমি যে কি মনে করে খাইতে বসছি আল্লাহ মাবুদ জানে। খায়রুল, আমার জন্য খাওয়ার ব্যবস্থা করো, আমি এসব খাবো না। তুই একটা গাদার বাচ্চা, গাদা। ছোট বৌমা শহর থাকে, সে কি এইসব জিনিসপত্র খায়? আর ছেলেটা অনেকদিন পর বাড়িতে আসছে, তার লাগে একটু ভালো মন্দ বাজার করবি তা না, কি জিনিসপত্র নিয়ে এসো? এসব খাওয়ার জিনিস? হারাম দাদা করে, হারাম দাদা। একটু ভালো মন্দ বাজার করলে কি হইতো? কেন তুমি জানো না শাহেদের কাছে টাকা আছে কি না আছে? শোনো, তুমি আর তোমার বড় পোলায় দুইজন মিলে যে কি শুরু করছো সেটা আমি নিজেও জানি না। তত্ত্ব সব। বাবা, তুই মনে কষ্ট নিস না, তুই তো সবকিছু জানোসই। এটা কি কইলাম? আমি কেন মনে কষ্ট নিব? আমার কোনো কষ্ট নেই। আর সবচেয়ে বড় কথা হয়েছে, তোমার মুখ দেখলে এরকম হাজারো কষ্ট আমার হাওয়ায় মিশে যায় মা। আচ্ছা, আজকে তোরা খাইতে পারলো না, দেখি কালকে একটা ব্যবস্থা করবো না, যাতে করে ওরা পেট ভরে খাইতে পারে। আমি আসি। কি সাহেব? চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মন খারাপ নাকি? এইখানে বসে আছো কেন? জি চেয়ারম্যান চাচা, মনটা একটু খারাপ। কি হয়েছে? কেমনে যে কই, মানে মানুষের এই বুকের কষ্টটা যদি কাশি দিয়ে কাইটিয়া ফালাই দেওয়া যেত, তাইলে মানুষ আর আত্মহত্যা করতো না চাচা। দূর মিয়া, এগুলা তুমি কি কও? আচ্ছা, তোমার কি হয়েছে আমার একটু খুইলা কও তো। হুইলিয়া কওয়ার মতো তেমন কিছু নাই চাচা, তো একটা কথা কই চাচা, আমার একটা উপকার করবেন। কি উপকার কওছে? না মানে, আমারে কি 1000-500 টাকা দিতে পারবেন? আমি কয়েকদিন পরেই দিয়ে দিব। মানে শহর থেকে আমার ছোট ভাইটা আর ছোট ভাইয়ের বউটা আইছে, তেমন বাজার করতে পারতেছি না, ওদের তো একটু ভালো মন্দ খাওয়ান লাগে, হাতে একদমই টাকা নাই। আপনি যদি দেন, আমি সর্বোচ্চ 4-5 দিনের মধ্যে দিয়ে দেবো না। দূর বোকা, এটা কোনো বিষয় হইলো? তুমি 5000 টাকা আমার কাছে ধার চাইতেছো, ধার চাইবাকে এমনিও তো আমি তোমার দিতে পারি। শোনো, বিকালবেলা পরিশোধ আইসো। আচ্ছা, আপনি যে আমার কি উপকার করলেন, এইটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বাবারে, তোর ছোটবেলার থেকে দেখে আইতেছি তুই এই সংসারের গানি টেনে আইতেছ। তোরা তো আমি চিনি, তোর আমি চিনি না। তোর এই ঋণ তোর এই পরিবার কোনো দিন শোধ করতে পারবে না, বুঝছ? তুই কোনো টেনশন করিস না, যার কেউ নাই তার ওই উপর আল্লাহ আছে। ঠিক আছে চাচা, আমি তাহলে বিকেলে পরিশোধে আয় পড়ব না। এখন উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই দাঁড়াই সুটকে ছাতা ধর, চল। এবারের লোক সব গেছে কই? সবাই কি মরছে নাকি? এই গরিব ছোট লোকের নাস্তা আমার ঘরে কেন দিছে? এসব নাস্তা আমি খাই? আরে কি হয়েছে বউ? হ্যাঁ, কি হয়েছে? কি কি হইছে বুঝেন না নাকি? বুঝা না বুঝার ভান করতেছেন?
তুমি কি কইতাছো আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এসব গরিব ছোট লোকের নাস্তা আমার ঘরে দিছেন কেন? এইসব নাস্তা কি আমি খাই? আমার সকালের নাস্তা কই? আসলে বোন, ভুলটা আমারই হয়েছে। তুমি তো শহরের মানুষ, কখন কি খাও সেটা আমার জানা নেওয়া দরকার ছিল। আচ্ছা তুমি রাগ করো না, তুমি কি খাইবা কাও, আমি অক্ষণে বানায় আনতাছি। আপনাদের মতো ছোট লোক বস্তির মানুষ যে কি জোগাড় করতে পারবেন সেটা ভালো করেই বুঝে গেছি। খাইরুল, খাইরুল, কোথায় তুমি? কি ব্যাপার, সকাল সকাল তোমরা তো চিল্লাচ্ছ কেন? কি হচ্ছে? দেখছো সকাল সকাল তোমার মা আর ভাবে আমাকে কি নাস্তা দিছে? আটার রুটি আর সবজি, এগুলা খাবার আমি খাই? তোমাদের মতো নিচু ফ্যামিলি নাকি আমার ফ্যামিলি? মা, দিন দিন কি তোমার বুদ্ধি হাঁটু নিচে নামছে? তুই বুঝো না, শহর থেকে একটা মেয়ে আসছে, তার জন্য কেমন নাস্তা দিতে হবে? কি নাস্তা দিয়েছো তুমি ওকে? আর ভাবি, তোমাকেও বলি, তুমি কি আমার বউকে তোমার ফ্যামিলির মতো নিচু ফ্যামিলির কোনো মেয়ে ভাবছো? আমার বউ যথেষ্ট উচ্চ ফ্যামিলির, তার জন্য একটু ভালো নাস্তা দিতে পারতো তুমি সকালে। খায়রুল, বিষয়টা কি? আমি তো দেখতাছি দিন দিন তোর ব্যবহার পাল্টাই যাইতেছে। হ্যাঁ, বড় ভাবির সাথে কেমনে ব্যবহার করতে হয় তুই জানোস না? তোরে কি আমি এই শিক্ষা দিছিলাম? তার সাথে আর কিরকম আচরণ করব? ছোট লোক কোথাকার। বউ, তুমি কিন্তু বেশি কইয়া ফেলাইতেছো। চুপ থাকেন। আপনাকে যে এখনো সম্মান দিয়ে কথা বলতেছি এটাই অনেক। খায়রুল, তাড়াতাড়ি আমার নাস্তার ব্যবস্থা করো। আর আমরা যেই কাজটা করতে এসেছি সেটা তাড়াতাড়ি শেষ করে আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দাও। আমি আর পারতেছি না। শাহেদ ভাই, কই যাইতেছেন আপনি? এই যাইতেছি একটু বাজারে। কি কও ভাই, আজকে তো তাহলে ভালো মন্দ খাওয়ানো হইব। না রে, কাছে তেমন টাকা পয়সা নাই, তাই মেলা দিন পরে আইছে, দেখি তেমন কিছু কিনবার পারি কিনা। কিছু কবি? হ ভাই, একটা কথা ছিল ভাই। কি কথা রে দুলাল? ভাই, খাইরুল কেমনে চেঞ্জ হয়ে গেল গা? তুই কি কর? আমার ভাই আমার মতোই আছে। হ, তাই বড় লোকের মাইয়ারে বিয়ে করছে তো, এই জন্য একটু পরিবর্তন হয়েছে। তা কয়দিন যাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। হ, যাইয়া দেখেন গ্রামে কি উদ্দেশ্যে নিয়ে আইছে। দেখ, আমার বাজারে যাইতে হইব, তোর লগে আজ এর গল্প করার সময় নেই। তোর মাথার মধ্যে যে পেঁয়াজ আছে না, পেঁয়াজ বসে বসে চূড়া। বোমা, তুমি মন খারাপ করো না। ছোট বউ তো নতুন আসছে তো, আর গ্রামে তো সবসময় আসে না। আয়শা হয়তো একটু উল্টাপাল্টা কথা কইছে, তুমি কিছু মনে করো না মা। না না মা, আপনি সব কি কইতাছেন? আমি অজ্ঞ কথা কিছু মনে করি না। ওরা থাকবেই বা কয়দিন, 2 দিন পরে তো আবার শহরে চলে যাইব। কি যে কন আপনি? মা, তোরা এরা মন খারাপ করে বয়ে রয়েছ কেন? রেশমি, কি হয়েছে? এই দেখো। আরে এত বাজার করছিস কোত্থেকা? সত্য করে কত? তুই আবার ধার দেনা করছ নাই তো? মা, তুমি এই নিয়ে কোনো চিন্তাই করো না। করছি করছি একটা ব্যবস্থা করছি। আজকে মজা করে রান্না করবা, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ খায়া অনেক খুশি হইব। নেও নেও নেও। এই, রাখ 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 রাখ। বাবা বাবা বাবা, কত কিছু দিয়েছে রে। এত বড় মাছ খাইছে, বুঝতে পারছি। আমার ছোট পোলা খায়রুল ঢাকায় চাকরি করে, বড় অফিসার। ওই টাকা দিছে, ওই টাকা দিয়া বাজার হইছে। বৌমা, অনেক দিন ধরে না মাছের মাথা খাই না। আজকে কিন্তু এই বড় মাছের মাথাটা কিন্তু আমি খাবো। সুন্দর করে রান্না করবা। এই তোমারা কিন্তু কইয়া দিলাম, তুমি কিন্তু মনে করে দিও বৌমারে, মাথাটা আমি। আচ্ছা আব্বা। এই এই গড়া তো তোমার কথা আছে।
আসো না। আরে আমার লগে আবার কি এর কথা? যাও, আব্বা ডাকতেছে, যাও। এই যে খুব মজা করে রান্না করবো আজকে, ঠিক আছে? বোঝোই তো শহরের মাইয়া, স্বাদ না হইলে কিন্তু সহজে খাইবো না। তুমি আমার হাসা করে কও তো, তুমি যে বাজারগুলা করলা এতগুলান টাকা কই পাইছো? আমি যতটুকু জানি তোমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার লগে কিন্তু একদম মিছা কথা কইবা না। তোমার লাগে কোনো সময় মিশা কথা কইছি? টাকাটা আসলে চেয়ারম্যান চাচার থেকে ধার নিছি। ধান নিছো? আচ্ছা ধান নিছো ভালো কথা, তাহলে আব্বাই যখন কইলো যে বাজার করা টাকা খাইরুল দিছে, তখন তুমি হাসা কথাটা কইলা না কি লিগা আমার সামনে? আব্বাই যদি খাইরুলের কথা কয়ে সুখ পায়, শান্তি পায়, হোক না। আর তাছাড়া আব্বা খাইরুলকে অনেক ভালোবাসে, তো পছন্দ করে, এই জন্য এর কথা কইছে। আর সত্যি কথা কইতে কি, মার সামনে আমি দাঁড় দেনের কথা কইতে চাই না, শুনলে কষ্ট পাইব। এই লেগে তুমি মিছা কথা কইবা? এটা কিন্তু তোমার ঠিক হয় না, মিথ্যা কথা কওয়া। বাদ দেও না। আল্লাহ যে তোমার কোন মাটি দিয়ে বানাইছে আমি আল্লাহরে পেলে জিগাইতাম। ঠিক আছে যাও, তুমি তোমার কাজে যাও, আমি রান্না বহাইতেছি, যাও। আচ্ছা দাঁড়া, আবার কি? এই যে, এটা রাখো, খাই। তুমি কি ব্যাক কল? আমি কি বাচ্চা যে আমার লেগে ললিপপ আনছো? আরে, বড় মানুষের লেগে কিছু আনমু, ওরকম টাকা বাঁচে নাই। কম টাকা বাঁচছিল তো এই ললিপপটাই আনছি, খাইও কিন্তু। হ্যাঁ, আসি। আব্বা আপনি না কইলেন মাছের মাথা আজকে আপনি খাইবেন, নেন মজা করে রান্না করছেন। দাও 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 দাও। এত বড় মাছের মাথা অনেক দিন ধরে খাই না, আজকে এটা মজা করে খাবো। কিন্তু আমি মাছের মাথা খামো শহর থেকে এতদিন পর আমার পোড়া ডাইছে না, আমি মাছের মাথা খামো না। নে বাবা, আজকে এই মাছের মাথাটা তুই খাবি, নে মজা করে খাবি। হ্যাঁ মারে, তরকারি তো কিছুই থাকলো না, শাহেদের লেগে একটা মাছ রাখলা না? আম্মা আপনি চুপ করেন, ওরা কি খায় নি? শাহেদের লেগে মাছ রাখবো কেন? হ্যাঁ, শাহেদের লেগে মাছ রাখতে হইব কেন? ওরা ঢাকার থেকে আইছে, ওর আগে খাইবো আমার ছোট পোলা, ছোট বৌমা, তারপরে বাঁচলে শাহেদে খাইবো। তেমন চোখের সামনে থেকে। ঠিক আছে, খাও। খাবা। আচ্ছা তোমরা খাও, আমি মুরগির মাংসটা নিয়ে আইতাছি। যাও বৌমা, যাও। কি কি হয়েছে? মন খারাপ করে বসে রয়েছো কেন? দেও, ভাত দেও, দিতাছি। দেও, ভাত দেও। আজকে হ্যাঁ পেটটা ভরে খাও, ভালো মন্দ বাজার করছি না। ও, তাহলে এইটা হলো তোমার মন খারাপের কারণ? আচ্ছা, এটা কোনো কথা? কিছু নাই তাতে কি হয়েছে? ঝোল আছে না, ঝোল দিয়ে আমি পেট ভরে খাবো। আর রান্নাটা কে করছে দেখতে হবো না? আমার সুন্দরী বউ, তোমার হাতের রান্না আসলেই খুবই অসাধারণ, বুঝছো? চিন্তা করো না। এই যে দেখো, আমার কাছে তোমার খাবার অমৃত লাগে। আপনি খুব মনে কষ্ট নিয়ে কথাগুলো কইলেন তাই না? আরে ধুর, এটা কি কথা? শোনো, ওরা আমার ছোট ভাই, ছোট মানুষ, ওরা যদি এখন একটু ভালো মন্দ খায় সেটা তো ভালোই, আমারই ভালো লাগে। ওটা নিয়ে তুমি চিন্তা করো না তো, আমার এটাই দিয়ে হইব। এই নাও, তুমি এই যে সামনে আলু ভর্তা করো, এই যে ভাজি করো, এটার কাছে ওই যে পোলাও কোরমা ফেল। দুলাল, এলাকাটা বুঝছোস মেলা সুন্দর হয়েছে। যদিও এলাকায় মেলা দিন আসি না, তারপর আসলাম, এলাকাটা কাজ পড়ে গেছে। আচ্ছা দুলাল, তুই আমার একটা জিনিস কত, এলাকায় জমি জমার দাম কেমন? দাম তো ভালোই, তা হঠাৎ এই কথা জিগাইলি কেন? আরে আমি এখানে এমনি এমনি আইছি, আমি আইছি তো জমি বেচানোর জন্য। আমার ঢাকায় চাকরি আছে, পাশাপাশি একটা বিজনেস করলাম। কি কস? মানে কি, তুই কি শাহেদ ভাইরে জানাইছস?
আমি আমার জমি বেচুন, এর জন্য তারে কেন জানাই দিব? সে কেডা? তো বড় বাইরে তুই বিষয়টা জানাবি না? এই বড় ভাই মারাইস না তো, বড় ভাই মারাইস না। এই যে আমরা আইছি, আমাকে জন্য সে কি করছে? কিছুই করে নাই। আর সে আমাকে কথা চিন্তা করে না, সে সবসময় তার নিজের কথা চিন্তা করে। তাই আমার জ্ঞান দিস না, তোর জ্ঞান শুনতে ভালো লাগতেছে না। তোর জন্য ভাই কি না করছে, নিজে না খায়া তোরে খাওয়াইছে, কত কষ্ট করে তোরে ঢাকায় পাঠাইছে, বড় অফিসার বানাইছে, সব ভুলে গেলি তুই? শোন, তুই আমার জ্ঞান দিতে আসিস না, তোর জ্ঞান আমার কোনো দরকার নেই। বুঝবি একদিন, সেদিন কাইন্দাও কোনো লাভ হইব না। শোন, আমার কান্দুন লাগবো না আর বোঝাও লাগবো না, ঠিক আছে? জান এখান যা, ভাল লাগতেছে না তোর দেখতে, যা। কি দাঁড়াছিস কেন? যা। আইসে আমার জ্ঞান দিতে, আমার কয় কান্দুন লাগবে, আমার কয় বোঝন লাগবে, আইসে আমার বুঝ দিতে। আমি কিচ্ছু বুঝি না, তাই না? কি হয়েছে কও তো? আজকে 5টা দিন হয়ে গেল তুমি কিছুই কইতাছো না, বুঝলাম না আমি কিছু। আরে কেমনে যে শুরু করবো এটাই তো বুঝতেছি না। কেমনে কইবা মানে? তুমি কইবা তুমি ব্যবসা করবা, জমি বিক্রি করবো। আর তাছাড়া তুমি এবারে সন্তান না, তোমার একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু বড় ভাইজানের জন্য তো কিছুই পারতাছি না। এই যে জমি জমা দেখছো না, এগুলো সব তো বড় ভাইজানের নামে লেখা। তাছাড়া এই জমি জমা সব বড় ভাইজান দেখাশোনা করে। দেখাশোনা করে তো কি হয়েছে? তুমি এখনই আব্বার কাছে যাও, আব্বা তোমার অনেক বেশি ভালোবাসে। তুমি আব্বার কাছে যায় কইবা আব্বার আমরা ঢাকায় লয়ে যাবো, ভালো মতো চিকিৎসা করাবো। এটা তুমি একটা ভালো কথা কইছো। ঠিক আছে, আমি যাইতেছি, বাবারে বুঝাইতেছি। তাড়াতাড়ি যাও, যেমনি হোক জমি বেচার ব্যবস্থা করো, আমি আর কিছু জানি না। ঠিক আছে, তুমি প্রেশার নিও না, আমি দেখতেছি বাবারা কেমন রাজি করানো চাই। তুমি বসো, যাই। আচ্ছা, তোমার ছোট পোলা যে হঠাৎ করে শহরের থেকে গ্রামে আসলো, বিষয়টা কি? কোনো মতলব টতলব আছে নাকি? তুমি না একটু বেশি বুঝো। মতলব কি? ওর বউ নিয়ে ওর নিজের বাড়িতে আইছে, এখানে মতলবের কি দেখলা? কি জানি, আমার তো ভালো মনে হইতেছে না। বাবা আসবো? আয় বাবা, আয় আয় আয়। রে, আমার শিক্ষিত একমাত্র পোলা, হ্যাঁ, তোরে নিয়ে আমার খুব গর্ব। গ্রামের লোকজন নিয়ে তোরে খুব প্রশংসা করে, সেটা দেখে না আমার বুকটা বইরা যায়। কবা জান কি কবি? বাবা তুমি তো জানো আমি নতুন বিয়ে করছি, তাছাড়া আমার তো একটা ভবিষ্যৎ আছে। আর আমি এই ভবিষ্যতের জন্য চাইতেছি একটা বিজনেস স্টার্ট করতে। অবশ্য আমার শ্বশুর আমাকে কিছু টাকা দিয়েছে ব্যবসা করার জন্য। এটা তো খুব ভালো কথা, কিন্তু সমস্যাটা কোথায়? বাবা আসলে যেটা দিয়েছে ওইটা দিয়ে তো আর হইব না, মানে ওর সাথে আরো কিছু টাকা লাগবো। আমি এর জন্যই তো গ্রামে আইছি। কত টাকা লাগতে পারে? প্রায় 10 লাখের মতো বাবা। কি 10 লাখ? এত টাকা তোর বাপে কই পাইবো? মা এটা তুমি কি কইলা? আমাদের ভিটা আছে, জমি আছে, এগুলো বিক্রি করে দিলেই তো হয়। এগুলো বিক্রি করে দিয়ে আমার কিছু টাকা দাও। কি কইতাছস তুই? জমি বেচা তোরে টাকা দিব আর আমরা কি রাস্তায় থাকুম? তোর ভাই জীবনেও রাজি হইব না। মা মানা না মানার ওকে, তুমি আর আব্বা যা কইবা তাই। তাছাড়া তোমরা কি আমার ভবিষ্যতের কথা চিন্তা করো না? আরে পোলায় তো ঠিকই কইছে। দেখো তোমার বড় পোলারে বইলা কেন খায়রুল গামকে ফালাই দিব? হ মা, তুমি ভাইরে কইয়া দেখো, আমার কিন্তু 2 দিনের মধ্যে টাকা লাগবে। না, আমি পারুম না শাহেদের এইসব কথা কইতে। তুই কি জানোস শাহেদ যদি এসব কথা শুনে তাহলে কত কষ্ট পাইবো? এখানে ওর কষ্ট পাওয়ার কি আছে? এতদিন তো আমাকে বাড়িতে ফ্রি থাকছে। তাছাড়া আমি ব্যবসা কইরা তখন টাকা পয়সা দিব, আবার নতুন বাড়ি করে থাকবো। আপাতত কিছুদিন বাড়ি ভাড়া কইরা থাক। বেশি কথা বলো না, তুমি একটু বেশি কথা কও, বুঝছো? তুমি সাহায্যের লোকের কথা বলো, ছোট পোলার কষ্ট আমি দেখতে পারব না। ওর কষ্ট তুমি দেখতে পাইবা না। আর শাহেদ কি তোমার পোলা না? তুমি আবারও বেশি কথা কও। তোমার কইছি সাহায্যের লোকের কথা বলতে কথা বলো। না, আমি পারুম না যাইতে। তাই শোনো, তোমরা যা শুরু করছো না, এটা আল্লাহও কোনোদিনও মাইনা নিব না। মা তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমি এত কিছু জানি না। আমার 2 দিনের মধ্যে টাকা লাগবে, আমার 2 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে দিবা। কোথা থেকে দিবা সেটা আমি জানি না। বাবা
চলো তো, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে চলো। কি কোন ব্যবস্থা করতে পারলা? শোনো, আব্বা আমার করছে, কিন্তু বড় ভাইজানের বানানো একটু কষ্ট আছে গো। আরে তোমার বড় ভাইরে রাজি করানো আমার এক আঙ্গুলের ব্যাপার, কিন্তু তোমার লেগে আমি কিছু কইতাছি না। আরে শোনো, ভয় দিব না, ওর ঘাড়ে দিব, 2 দিনের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না তো। তুমি কি যে ব্যবস্থা করবা সেটা আমার বোঝা হয়ে গেছে। 5টা দিন হয়ে গেল তুমি কিছুই করতে পারলা না। আরে শোনো না, তুমি তো রাগ করতে। আচ্ছা তো আমার সাথে একদম কথা বলবা না, আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাবো। আরে তো রাগ করতেছো কেন? আরে শোনো না আমার কথাটা, ও বল না কি এটা। ধ্যাৎ। কি রে বাবা, কি হয়েছে? মা, যা কিছু হইতেছে সবই আমি শুনছি মা। খায়রুল খায়রুল সব সম্পত্তি বেঁচে নিব, নিক। আমার আমার যা কিছু সব নিয়ে যাক মা, আমার কোনো আপত্তি নেই মা। আমার সব সম্পত্তি পরে আমি দিয়ে দেব। আব্বার সম্পত্তি, তোমার সম্পত্তি, সবও নিয়ে যাক মা। আমার আমার কোনো আপত্তি নেই মা। আমি শুধু একটাই দাবি করি মা, ও যেন তোমার ভাগটা না করে মা, তোমার ভাগটা যেন না করে। তোমার ভাগ করলে মা আমি বাঁচবো না মা। কি এমন পাগলের মতন কথা কইতেছিস তুই? মা গো, জন্মের পর থেকে তো আমি মারে দেখি না, জন্মের পর থেকে তোমার মুখটাই দেখছি মা। আমার মা আমাকে তোমার মতো করে আদর করতো কিনা, তোমার মতো করে আগলে রাখতো কিনা আমার জানা নাই মা। এই পৃথিবীতে আমি তোমার ভাগ হইতে দেবো না মা, তোমার ভাগ হইতে দেবো না তুই এগুলা কেন কইতাছস? আমার কথা শোন, মা। খায়রুল যদি চায় সবকিছু নিয়ে যাইতে নেক, ও যদি সম্পত্তি নিয়ে সুখে থাকতে চায় থাকুক। তোর কি মনে হয় তোরে ফালাতে আমি যেমন তোর লগে? তোরে ফালাতে গেলে কি আমি থাকতে পারবো? আমি বাঁচুম? আমার বড় পোলা তো তুই, তোর আমি পেটে ধরি নাই, কিন্তু আমার বড় পোলা তো তুই। তোরে ছোট থেকে আমি আদর কইরা যত্ন কইরা তোরে আমি মানুষ করছি। তোরে ছাড়া আমি কেমনে থাকুম? মা গো, তোমার এই কোলে আমি একটু শুই মা। আয় বাঁচা, আয়। মা গো, কত বছর হয়ে গেছে মা, কত কাল হয়ে গেছে তোমার কোলে আমি ঘুমাইতে পারি না মা। আমার খুব ইচ্ছে করে মা, তোমার কোলে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারলে আমি মনে হয় শান্তি পাইতাম মা। এইসব বাজে কথা একদম কবি না। তুই গেলে কাকে আমি বাঁচুম? আল্লাহর কাছে দোয়া করিস তোর আগে যেন আল্লাহ আমারে নিয়ে যায়। না মা, এমন কথা কইবা না মা, এমন কথা কখনোই করো না। তাহলে তুইও কবি না, কোনো সময় এই সমস্ত বাজে কথা কবি না। ঠিক আছে মা। মা তুই আসস দেখে তো আমি আছি।
ও মা, মা হুম। খালি তুমি আমার কাছে থাকো মা, আমি আর কিচ্ছু চাই না। আমি তো তোর কাছেই আছি বাজান, তোরে ছাইরা তো আমি কোনো জায়গায় যাবো না, আর কেউ আমারে নিতেও পারবো না। তুই এসব নিয়ে মন খারাপ করিস না তো, আর এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না। ভাইজান, ভাবি, সবই তো শুনলাম, মানে কিভাবে জমি ভাগ করে দিব ওইটা কোন? চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি কইলেন? আমার জায়গা ভাগ করবেন মানে? আমার জায়গা তো কোনো ভাগ করা হইব না। আমার জায়গা আমার নামে লিখে দিতে হইব, আর আমার জায়গা কি করব না করব এটা আমি বুঝবো। তোর জমি মানে? তুই কোনটারে তোর জমি কইতাছস? তুই কি জমি কিনা রেখে দিছিলি নাকি? হ্যাঁ, ওই জমির মধ্যে তোর যেমন অধিকার আছে, এই আমার বড় পোলার অধিকার আছে। তুই একলা কইলে তোর হইব না। আর তোর বাপ যেহেতু এখনো পর্যন্ত বাইসা আছে, সেই জমি আবার ভাগাভাগি কিসের? এই তুমি এত বেশি কথা বলো কেন? এই বাড়ি মালিক কি তুমি? আমার জমি আমি কারে দিব না দিব এটা আমার ব্যাপার, তুমি এগুলো নিয়ে মাথা ব্যথা কেন? না 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 না, আমি মাথা কামাবো কেন? তোমার ব্যাপার কইলে কি হয়ে যাবে নাকি? হ্যাঁ, তোমার ওই জমির মধ্যে তোমার দুই পোলারই অধিকার আছে। ছোট পোলার যেমন অধিকার আছে, বড় পোলার অধিকার আছে। খালি তুমি কইলেই তো রইব না। আর ওই তুই কি মানুষ না? তোর এই ভাই যে তার নিজের দিকে তাকায় নাই, তোর মুখের দিকে তাকায় আর নিজের সমস্ত কিছু নষ্ট কইরা তোরে মানুষ করছে, সেই ভাইরে তুই এরকম করে অপমান করতে পারতাছস? এমন করে ভাইয়ের ভাগ তুই ছিনাই নিতে পারতাছস? কেমনে পারস তুই? আমার বড় ভাই আমার লাইগা কিছুই করে নাই, যা করছে তার নিজের জন্য করছে। আর দেখো মা, আমার আগের কোনো কথাই মনে নাই। আমার এখন জমি লাগবো মানে লাগবো। আমার এই জমি আমি বিক্রি কইরা আমি বিজনেস করুম। আমার জমি আমার নামে লিখা দাও। না, তরে আমি জমি দিমু না, আর তরে একলা তো আমি দিমুই না। তরে যদি দেই তাহলে আমার বড় পোলারও আমি দিব। মা, আমার নিয়ে তুমি চিন্তা করো না মা, আমার জমি জমা কিচ্ছু লাগবে না। আমার শুধু তুমি থাকলেই হইব। আমার সব সম্পত্তি তুমি খাইরুলটা দিয়ে দাও, আর তোমারই নিয়ে লাগলে আমি পাশের বাড়ি ভাঙ্গা ঘরে থাকবো। এই কি কইলি তুই? ওইটাও আমার লাগবো, আমি সব সম্পত্তি নিমু। মা, তুমি আমার লগে চলো। তুমি আর বাবা আমার লগে ঢাকায় থাকবা, ভালো থাকবা, শান্তিতে থাকবা। এইখানে তুমি কেমনে থাকবা কত আমারে? তোর লগে তুই আবার কি মনে করছস? তোর মতন পোলার লগে আমি যামু? আমার কাছে আমার বড় পোলাই সবকিছু। ও আমারে খাওয়ায় রাখুক না খাওয়ায় রাখুক, তারপরও ওর কাছে আবার শান্তি। তবু তো তোর লগে আমি যাবো না। মা, তুমি বুঝতেছো না কেন? তুমি কি পাগল হইছো? যে পোলা নিজে ঠিকঠাক ভাবে দাঁড়াইতে পারে না, তুই সেই পোলার লগে যাইবা? কি কইলি? ও নিজে সোজা হয়ে দাঁড়াতে পারে না? ও যে কেন দাঁড়াতে পারে না তুই কি জানোস? তুই জানোস না তো? মা, মা তোমার কাছে অনুরোধ লাগে মা, তুমি এখানে থেমে যাও, আর কিছু কেউ না। কেন বাবা? মা, মা আমার মরা মায়ের দিব্যি লাগে, কেউ না তুমি। ও ভাই, তুই সব সম্পত্তি নিয়ে যা, সব নিয়ে যা, আমার কিচ্ছু লাগবো না। ওরা ভালো থাক, আমি আমার মারে নিয়ে আর রেশমিরে নিয়ে অনেক ভালো থাকবো। যেখানেই থাকি ভালো থাকবো, কারণ আমার পাশে মা থাকবো তো, এটাই আমার অনেক কিছু। হইছে, এখন আপনারা এখান থেকে বিদায় হন। অনেক হয়েছে আপনাদের নাকা কান্না, আর ভালো লাগতেছে না। মা, মা গো, আমি কার জন্য এত কিছু করলাম? ওর জন্য আমি নিজের লেখাপড়া না করে নিজের জীবন বিসর্জন দিয়ে আমি সব ছেড়ে দিলাম। আজ সেই ছোট্ট ভাইটা আমার ঘাড় ধাক্কাই দিয়ে বাড়ি থেকে বাইরে ফেলে দিতেছে। আমি আর কই গিয়ে দাঁড়াবো মা? আব্বা, আপনি কিছু কইবেন না আব্বা? আমি কি কমো? আমি কি কমো? আমার সম্পত্তি আমি আমার ছোট বলার দেখে দিব, অসুবিধা কি আছে? আব্বা, আমগো যদি এই বাড়ি থেকে বাইরে এই যখন লাগে, তাইলে আপনারা লই এই যাবো, আমগো লাগে যাইবেন না আব্বা? মাথা খারাপ? আমি তোর লগে যাবো? তুই পাগল হইছ? তোর লগে যাই বাঙ্গা করে থাকুম আমু কি তাছে ভালো আমি ছোট পোলার লগে থাকুম, ঢাকায় যাবো, এসি রুমে থাকুম, আমার ছোট পোলায় চিকিৎসা করাইব। তুই কি করবি? তুই আমাকে চিকিৎসা করাবি? বাবা, তুই কারে সাথে আছিস? তোর বাপ নিজেও তো এখন আর মানুষ নাই। তার নিজের ছেলেরে, দুই ছেলেরে সে দুই চোখে দেখতাছে, ছোট ছেলেরে এত সম্মান দিতেছে আর তোরে দূর দূর করতেছে। ঠিক আছে, তোর তো চিন্তার দরকার কি? তোর মা আছে না লগে?
ওরকম বাপের দরকার কি? থাকুক, সে তো লোভে পড়ে গেছে। তার ছোট পোলার টাকা আছে, ঢাকা শহরে থাকবো, ভালো মতন চিকিৎসা করাইবো, সেই লোভে সে এখন ছোট পোলার পিছে পিছে দৌড়াইতেছে। ঠিক আছে, দৌড়াক, সমস্যা নাই। আমাগো আল্লাহ আছে, আর আমি তো তোর লগে আছি বাজার। চল। ঠিক আছে। ভাইজান তাহলে তো হইলই ভাবি, কারণ আপনারা যেহেতু সমাধান করে দিচ্ছেন, দেন আপনার পোলারে জমি লিখা, তাহলে আমি যাই। এই মেয়েরা চলো। চল বাস। কি খুশি তো বাবা? শোন বাবা, আমার ঢাকায় নিবি তো? আমার চিকিৎসা করাবি তো? বাবা আমি মেলা খুশি, তোমার খুব ভালো করে চিকিৎসা করামো, তুমি চিন্তা করো না তো। কি বাবা, তুমি খুশি তো? জি বাবা, অনেক খুশি হয়েছি। আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে ঢাকা নিয়ে ভালো মতো চিকিৎসা করব। ওরা গেছে কা জাগা, আমার জমি আমি কারো জমি, এটা আমার ব্যাপার। ঠিক আছে, চল ঘরে চল। চলো বাবা। বাবা হুম, বাবা বলছিলাম কি, আমরা একটু ঢাকা যাচ্ছি। হ্যাঁ ঢাকায় যাইতেছ? এই তাহলে আমিও রেডি হই। আরে বাবা তোমার যাওয়া লাগবে না এখন, শোনো আমাদের একটু ইমার্জেন্সি কাজ করছে, ওই কাজটা শেষ করে আইসা তোমার নিয়ে যাবো পরে, কি বলো? হ্যাঁ, আর বাবা আপনি তো পাগল হয়েছেন কেন? আপনাকে তো বলছি নিয়ে যাব, তাই না? আর আমরা যাবো, এখন সবকিছু ঠিকঠাক করতে হবে না? সবকিছু আপনার ছেলের গোছাইতে হবে না? এত পাগল হলে হবে? আমি তো বলছি যে আপনার ভালো চিকিৎসা করাবো, তার জন্য তো একটু সময় দেওয়া লাগবে, তাই না? এত পাগল হলে তো হবে না। বাবা, তোরা যদি চলে যাস আমার এইখানে রাইখাই গেলে, আমি খাবো কি? আমি চলুম কেমনে? আমি একা একাই বাড়িতে আমি কেমনে থাকুম বাবা? বাবা হয়েছে কি, আমরা দুজন আপাতত যে বাসাতে থাকি ওটা তো একটু ছোট, আমরা দুজন ওখানে যাই, গিয়ে একটু বড় বাসা নেই, যেখানটা তুমি একটা রুমে থাকতে পারবো, আমরা দুজন একটা রুমে থাকবো, আর একটা গেস্ট রুম থাকবে, আমরা বড় একটা ফ্ল্যাট নিব, নিয়ে তোমাকে ওখানে আলিশান বাসায় রাখবো, তোমার ভালো চিকিৎসা করাবো, তুমি এসির মধ্যে থাকবে, এই কষ্ট করে তোমার থাকা লাগবে না। আর তাছাড়া আমার যে ক্লায়েন্টগুলো আছে আমি আগে তাদের মেনটেন করি, দেন তোমাকে এসে আমরা নিয়ে যেতে পারবো, তাই না? বাবা রে, তুই যখন আমার কইলি এই সম্পত্তি তোর নামে লেখা দিতে, আমি তো সব সম্পত্তি তোর নামে লেখা দিলাম। তখন তো তুই কইছিলি আমার ঢাকায় নিয়ে যাবি, আমার চিকিৎসা করাবি, আমার এসি রুমে রাখবি, আমার এই ঢাকা শহর ঘুরে ঘুরে দেখাবি। আমি তোর কথা শুনে রাজু ইয়া তো সব সম্পত্তি আমি তোরে লেখা দিলাম। আমার এই যে বড় পোলাটা, ওকে আমি কিচ্ছু দেই নাই, তোর মায়েরও আমি কিচ্ছু দেই নাই। আমি ওকে সে না দিয়া ওরা রাগ করে বাড়ি থেকে চলে গেল, কিন্তু আমার কইছিল অকলকে যাইতে, আমি যাই নাই। আমি তোর লোকে যাবো দেখা ওকে বাড়ি থেকে এদের দিলাম, ওরও চলে গেল। আর তুই আমার অনেক কথা কইতেছ। আরে বাবা, আপনাকে তো বলি নাই আমরা নিব না, আমরা দরকারি কাজে যাচ্ছি, আপনি তো পাগল হয়েছেন কেন? বৌমা, তুমি আমার মনের কথাটা বুঝবো না, আমার শরীরটা বেশি ভালো না। আমি চাইছিলাম ঢাকা যাইয়া চিকিৎসা কইরা সুস্থ হইয়া তারপর আমি আবার গ্রামে আসো, কিন্তু বুঝবো না, আমি মনে হয় ভুলই করছি। আমার বড় পোলারের সাথে আমি বেইমানি করছি, আমার বোর সাথে আমি বেইমানি কইরা আমি সয় সম্পত্তি আমি তোর নামে লেখা দিয়া মনে হয় আমি ভুল করছি রে বাজান, আমি ভুল করছি। তোকে কথার কোনো মিল পাইতেছি না। আমার মনে হয় তোরা আমার ঢাকায় নিবি না, আমার সুচিকিৎসা করবি না। তুই চিকিৎসা না করস বাবা, আমি মনে হয় আমি বেশি বাঁচুম না, আমি বেশি দিন বাঁচুম না মনে হয় রে বাবা। শুনুন বাবা, আপনি একদম বেশি বুঝবেন না, আপনাকে এখানে থাকতে বলছি মানে এখানেই থাকবেন। এই চলো। ঘায়াল আমি
আমি বুঝতে পারছি আমি আমার সম্পত্তি আমার ছোট পোলারের লেখা দিয়ে আমি ভুল করছি। আমি বুঝতে পারি নাই ছোট পোলা আমার সাথে বেইমানি করব। আমার বড় পোলারে আমি ঠকাইছি, আমার অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমারে আমারে মাফ করে দিস সাহেব, আমি ভুল করছি। আহ 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 কি হইলো রে? আব্বা আব্বা গো আব্বা আব্বা আপনি এইভাবে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। আমার আব্বা নাই চাচা, আমার আব্বা খবরদার, খবরদার তুই হাত দিবি। সর, তুই কি মানুষ? তোর লেগে কি করে নাই তোর বাপে? কোনটা করে নাই? সারাটা জীবন তোর বাপে তোরে সমর্থন করছে, তোর পক্ষ নিছে, জমি জিরা যা কিছু আছিল সবকিছু তোর দিয়ে দিছে। কোন ভরসায় তুই তারে তোর কাছে রাখবি, তার চিকিৎসা করাবি, তারে সুস্থ করাবি? এই তুই সুস্থ করছস না? এই তুই সুস্থ করছস? মানুষের মাইরেই ফেলাইলি। মা আমাকে ক্ষমা করে দাও মা। কি এর ক্ষমা? কোন কাজের ক্ষমা চাস তুই? কোনটার ক্ষমা করবো তোরে? তুই যদি ভুল করতি তাহলে সেটা ক্ষমা করা যেত, কিন্তু তুই তো ভুল করস নাই, তুই পাপ করছিস। পাপ। যে বাপ তার সমস্ত কিছু তোরে দিয়ে দিছে তোর ভরসায়, সেই বাপের তুই এখানে ফালাই দিয়ে গেছিস। ঢাকা শহরের লোভ দেখাইছিলি না? লোভ দেখাইছিলি না যে তোমার ঢাকা শহরে নিয়ে যাবো, বড় ডাক্তার দেখায় তোমার চিকিৎসা করাবো? পাইছস? না মা, তুমি ঠিকই বলেছ। জানো মা, আমি আমার ভাইয়াকে ফাঁকি দিয়ে তোমাদেরকে ফাঁকি দিয়ে যত টাকা নিয়ে ঢাকায় গিয়েছি, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আর এখন নিশ্চয় মা আমি পথের ফকির মা। এটা তোর কর্মফল, এইটাই তোর কর্মফল। উপরে আল্লাহ তো আছে, তুই কোন নিয়ত করছস, তোর মনের ভিতরে কি আছে আর কেউ না জানলেও আল্লাহ তো জানছে। এর লেগে তোরে পথের ফকির বানাইছে, এর লেগে তোরে নিঃস্ব বানাই দিছে। ও ভাই তোর টাকা লাগবো না? টাকার লেগে চিন্তা করিস না, আমি টাকা দেবো। আমি আমি টাকা দেবো, তোর যত টাকা লাগে আমি দেবো। আমার কিডনি বেশি হইলেও তোর টাকা দেবো। যদি তোর না হয় ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। যে আব্বার লাশ, লাশ বেচে দেবো, লাশ বেচে তোরে টাকা দেবো। কেউ আছেন, কেউ আছেন আমার আব্বার লাশটা কেউ কিনবেন? চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা আমার আব্বার লাশটা বেচতে হইব। আমার ভাইয়ের অনেক টাকা লাগবো, ওরে টাকা দিতে হইব। টাকা ছাড়া ও কিছু চেনে না, ওরে টাকা দিতে হইব। টাকা নিব, বিজনেস করব, অনেক বড় হইব। ওর অনেক বড় স্বপ্ন। এখানে আমরা যে অবস্থায় থাকি, যেভাবেই মরি, ওর কিছু দেখা আসা যায় না, ওর কিচ্ছু আসে যায় না। ওর টাকা লাগবো, কিনবেন, কিনবেন। কেউ আমার বাবার লাশটা কিনবেন, আমার আব্বার লাশটা বেচবো। মা তুমি আমাকে একটাবারের মতো ক্ষমা করে দাও, একটাবারের মতো। বাবার মুখটা একটু দেখবো মা, আমার আমাকে একটা সুযোগ দাও মা। কেন কান্দাছো তুমি? আর এখানে আব্বার মুখ দেখানোর আর কি দরকার ছিল?
তোমার তো এখন সুখের দিন, ঢাকা শহরে থাকো, এসি গাড়িতে চড়ো, এখানে আমার কোনো দরকার নাই। যে মানুষটারে তুমি স্বপ্ন দেখেছিলা সেটাও তো পূরণ করতে পারো নাই। ঢাকায় নিয়ে যাইবা, এসির রুমে রাখবা, ভালো চিকিৎসা করাইবা, কিছুই তো করাও নেই। যদি করাইতা তাহলে আজকে আব্বা জীবিত থাকতো। কি করলা তুমি এটা? মানুষটাকে মাইরেই ফেলাইলা। এই ছিল তোমার মনের মধ্যে না? আর তুমি আমারে কি কইছিলা? আমি অপয়া, আমার বাচ্চা কাচ্চা হয় না। ভাবি রে, আমি নিজে কইছিলাম যে আসো আমরা একটা বাচ্চা নেই, কিন্তু তোর ভাবি আমারে কয় না, আমাকে খাইরুল লেখাপড়া করতেছে, এখন বাচ্চা নিলে ওর খরচ আমরা দিতে পারবো না, খরচ বাইরে যাইব। এই জন্যে, শুধু এই জন্যে রেশমি এখন পর্যন্ত বাচ্চা নেয় নাই। আর তুই কিনা রেশমির হাত করে রাখস। তোমার এই বড় ভাই তোমার জন্য কি না করছে, তোমার জন্য উনি নিঃস্ব হয়ে গেছে। আর এই বড় ভাইরে তুমি এইভাবে অপমান অপদস্থ করলা, তুমি কি মানুষ? হ্যাঁ, আজকে তোমার জন্য তোমার বাবাটা মারা গেল, কি আর কমু কও? তুমি তো শিক্ষিত মানুষ খায়রুল। এই ভাই তোমার জন্য ছোটবেলা থেকে গানি টানছে তোমার এই সংসারের জন্য। আজকে এই যে দামি দামি পোশাক, বড় অফিসার হইছো, কার কারণে হইছো? এই সাহেদের কারণে হইছো। আজকে সাহেব না থাকলে তুমি ওই ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় যেতা। আর এই বাইরে তুমি এত অপমান করলা না? তুই জানি আর কি কইছিলি? তোর ভাই সোজা হয়ে খাড়াইতে পারে না, তাই না? তুই তো জানোস না যে তোর ভাই কেন সোজা হয়ে খাড়াইতে পারে না। জানতে চাসও নেই কোনো সময়। আজকে তুই থাকতি না, ছোটবেলায় যখন তুই মরার পথে নিছিলি, ডাক্তার যখন কয়ে দিছিল যে বোন মেরো না দিলে ও মরে যাইব, তখন তোর এই ভাই তার নিজের বোন মেরো তোরে দিছিল। তোর ভাইয়ের বোন মেরো নিয়ে তুই বাচ্চা আসস, তোরে ডাক্তার সুস্থ করে খাড়া করাইছে। আর সেই বাইরে তুই আজকে পথের ফকির বানাইছ। তার সম্পত্তির ভাগ দাস নাই, তার ভাই বইলা পরিচয় দিতে তোর ঘৃণা লাগে। সে গরিব, সে ফকির, তাতে কি হয়েছে? ওর আত্মাটা তো এত বড় আছিল, তাই না? মা, কি বললে তুমি? ভাইয়া তার নিজের বন মেরু দিয়ে আমাকে বাঁচিয়েছে, অথচ আমি ভাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করেছি। তুই আমার এই সোনার সংসারটারে ভাঙ্গা চুইয়া শেষ করে দিস। আমার এই সোনার সংসারটা তুই ভাঙ্গা সংসার করে দিস। আমার স্বামী, সন্তান, আমার ছেলে বউ সবকিছু নিয়ে আমি কত ভালো আছিলাম। তুই আইসা আমার সেই সংসারের সমস্ত কিছু তছনছ করে দিলি। তুই আমার সমস্ত কিছু তছনছ করে দিলি। মা, আমি একটাবার জন্য বাবাকে দেখতে চাই। ভাইয়া, একটাবার মাকে বললো আমাকে একটু ক্ষমা করে দিতে। ভাইয়া, আমি আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে। আমি সারা জীবন তোমাদের গোলাম হয়ে থাকবো। ভাইয়া, ও মা, খায়রুল তোমার ভাই, পরে তুমি ক্ষমা করে দাও মা। আমি যদি ক্ষমা করতে পারি, তুমি কেন পারবা না মা? ও তো তোমার পেটের সন্তান, তোমার গর্ভের সন্তান। তুমি আরে ক্ষমা করে দাও মা, আমি অনুরোধ করতেছি। তুমি আমার ভাইটারে ক্ষমা করে দাও। সাহেব, অনেক দেরি হইতেছে, চলো দাপন কাপন করি। আমি যার লাগিয়া সুখ কিনিলাম বেচা নিজের সুখ, দিল না সে সুখের মূল্য, ভাঙলো আমার বুক।
আমার দুঃখের ভারে বুক ফেটে যায় সয় না প্রাণে আর পারলাম না রে জোড়া দিতে ভাঙায় সংসার আমি পারলাম না রে জোড়া দিতে ভাঙায় সংসার